যতগুলো আয়না ঘর আছে সব আয়না ঘর ভেঙে একটা আয়না ঘর তৈরি হবে, সেটার মধ্যে হাসিনাকে রাখা হবে। এটা আমাদের দাবি। ওই বুঝুক আয়নার ঘর কাকে বলে, আয়নার ঘরে কত কষ্ট ওই দেখুক, ওকে আয়নার ঘরে রাখা হবে। দর্শক, আহাজারিটা দেখেছেন? গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা আহাজারি করছে এবং শেখ হাসিনাকে যেন ওই আয়না ঘরে রাখা হয়, যে আয়না ঘরে অসংখ্য মানুষকে রেখেছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পরে কিন্তু তিনারা এক এক করে হাজির হচ্ছে আদালতের কাঠগড়ায় বিচারের দাবিতে। শেখ হাসিনার যেন শাস্তি দেওয়া হয় এবং ওই আয়না ঘরে যেন শেখ হাসিনাকে রাখা হয়। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা হয়েছে এবং আজ আরও আজকে 3টি মামলা হয়েছে এবং গতকাল একটা, মোট 4টি মামলা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে হয়ে গেছে। গতকাল শেখ হাসিনা সহ আরও 7 জনের নামে কিন্তু হত্যা মামলা হয়েছিল। আজ আরও 3টি মামলা যুক্ত হয়েছে, মোট 4টি মামলা এখন শেখ হাসিনার কাঁধে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ছাত্র জনতার আন্দোলনে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবাধিকার বিরোধী অপরাধে অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং গতকাল যে মামলাটি ছিল হত্যা মামলা, আজ কিন্তু আরও 2টি মামলা যোগ হয়েছে, অপহরণ মামলা বা গুম মামলা, তৃতীয়ত আরও একটি ঠিক হত্যা মামলা। মোট 3টি মামলা হয়েছে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। আয়নাঘরে বন্দি থাকা স্বজনরা যেভাবে আহাজারি করছে, শেখ হাসিনাকে যেন দেশে নিয়ে এসে ঠিক একইভাবে আয়নাঘরে রাখা হয়। শেখ হাসিনা সহ আরও যাদের নামে এই মামলাটি করা হচ্ছে, বিশেষ করে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন পুলিশ, আইজিপি, ডিবি প্রধান হারুনা রশিদ, এদের নামে আরও কিন্তু তাদের সঙ্গে জড়িতদের এই আসামি করছে। চলুন আমরা আয়নাঘরে থাকা স্বজনদের আহাজারি শুনি এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে শাস্তির দাবি করছে সেটা আমরা একটু শুনি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এরপরে আলোচনা হবে। আমরা তখন দাঁড়াতে পারি না, স্বাধীনভাবে কথা বলতে পারি না। আজকে আমরা কথা বলতে আসছি, যারা যারা আমার স্বামীকে গুম করছে এবং আমার ভাইদের গুম করছে, একটা লোক জীবনও বাংলাদেশ থেকে বের হতে না পারে। হাসিনা পালাইছে, কিন্তু হাসিনার বাহিনী এখনো পালায় নাই, এখনো বাংলাদেশে আছে। তারা এখনো আমাদের নানানভাবে হুমকি ধমকি দিচ্ছে। আপনারা দয়া করে আমাদের দিকে তাকান। আর যে আমরা কালকে ডিসি ডক্টর ইউনুসের সাথে দেখা করতে থেকে আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা এই আশ্বাসে পরে আমাদের ঘরে নেই। আমরা চাই আমার স্বামী সহ সবাই ফিরে আসুক। কেন আয়না ঘরে রাখবে? যতগুলো আয়না ঘর আছে সব আয়না ঘর ভেঙে একটা আয়না ঘর তৈরি হবে, সেটার মধ্যে হাসিনাকে রাখা হবে। এটা আমাদের দাবি। ওই বুঝুক আয়নার ঘর কাকে বলে, আয়নার ঘরে কত কষ্ট ওই দেখুক, ওকে আয়নার ঘরে রাখা হবে। এটা আমাদের দাবি, আমাদের মায়ের ডাকে কখনো প্রত্যেকটা সবার দাবি। সব আয়নার ঘর ভেঙে দিয়ে একটা আয়নার ঘর রাখা হবে, শুধু সেটা হাসিনার জন্য, আর কারো জন্য না। যারা হাসিনার সাথে জড়িত আয়নার ঘরে রাখছে তাদের। আর কেন মেরে ফেলবে? আমরা কিছু পরশুদিন যে খবর পাইছি, এই খবর যাতে সত্যি না হয়, আর যদি সত্যি হয়ে থাকে এর বিচার যেন বাংলাদেশের মাটিতে হয়। হাসিনা যদি 40 বছর পর বাবার বিচার করতে পারে, অবশ্যই আমরা এই গুমের বিচার করতে পারবো একদিন বাংলাদেশে। এটাই আমাদের চাওয়া। আমরা আর কিছু চাই না। সাংবাদিক ভাইয়েরা, আমরা অনেক রাস্তায় কান্না করছি, অনেক রাস্তায় দাঁড়াইছি। আপনারা এখন আমাদের জন্য একটু করেন, যাতে একটা লোক না বের হইতে পারে বাংলাদেশ থেকে, একটা লোক যাতে বাংলাদেশের বাইরে না যেতে পারে। তো দর্শক, আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ বা একটি মামলা হয়েছে ইতিমধ্যে, এবং গতকাল থেকে কিন্তু এই 4টি মামলা বলা যায় শেখ হাসিনার বিরুদ্ধে, হত্যা মামলা সহ গুম বা অপহরণের মামলা। এই সকল মামলা ঘিরে কি শেখ হাসিনা কখনো দেশে ফিরতে পারবে, বা দেশে ফিরলে কি তিনি নির্বাচনে আসতে পারবে? তেনার যে শাস্তি, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, এইটা কিন্তু তেনারের শাস্তির পরে তিনি নির্বাচনে আসতে পারবে। আশা করি তিনি দেশে কখনোই ফিরবে না বা ফিরতে পারবেও না। আর তেনার এই যে শাস্তি পেতে হবে, শেখ হাসিনা যেই দেশে থাকুক তেনাকে একদিন দেশে ফিরতে হবে আর এই শাস্তির মুখোমুখি হতে হবে। আপনারা শুনতে পারলেন গুম হওয়া ব্যক্তিদের স্বজন কীভাবে আহাজারি করছে। শেখ হাসিনা বারবার বলে স্বজন হারানোর বেদনা আমরা জানি, কিন্তু অন্যদের স্বজন যে হারাচ্ছে সেটা কি শেখ হাসিনা একবারও চিন্তা করে? শেখ হাসিনা তার নিজের চিন্তাটাই করে, অন্য মানুষের কি হয়ে গেল সেটা দেখার বিষয় নেই। দর্শক, শেখ হাসিনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।